নগরীর বুকে দুরন্ত গতিতে ছুটে চলছে দুর্জয়, তুফান আর সুলতান। পূর্বাচলের জলসিঁড়িতে ফর্টিজ ইকুয়েস্ট্রিয়ান ক্লাবে গেলে দেখা মিলবে ৩ ঘোড়ার। তাদের নিয়েই পথ চলা শুরু হয়েছে ইকুয়েস্ট্রিয়ান ক্লাবের। শৌখিন ভাবনা থেকে কার্যক্রম শুরু হলেও দেশে কম্পিটিটিভ আসরের মাধ্যমে পেশাদার কাঠামোর স্বপ্ন দেখছেন সংগঠকরা। আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দেশে ঘোড়দৌড় এখন উৎসব কেন্দ্রিক, প্রদর্শনী আসরই বেশি। অথচ ইকুয়েস্ট্রিয়ান অলিম্পিক ইভেন্ট পোলো বিশ্বব্যাপী পরিচিত, বাংলাদেশের প্রেক্ষাপটে যা টেলিভিশনে সীমাবদ্ধ। তবে সে অবস্থার পরিবর্তন ঘটছে। নগরীর বুকে দু একটি ইকুয়েস্ট্রিয়ান ক্লাব গড়ে উঠতে শুরু করেছে, যার একটি ফর্টিজ। শুরুতে শৌখিনদের ভাবনা রেখে পথ চলা শুরু হলেও স্বপ্নটা বড়। আগামীতে কম্পিটিটিভ আসরের নজর উদ্যোক্তাদের। এটাকে অবশ্যই একটা ফর্মের মধ্যে ফেলতে হবে, আর এটা একটা টার্গেট তো থাকবেই, আদারওয়াইজ কিন্তু বাচ্চারা কিন্তু খেলবে না। আমরা চেষ্টা করব এটাকে প্রপার স্পোর্টস হিসেবে এটাকে রূপান্তর করতে। আমার মনে হয় অসংখ্য ক্লাব, ব্রিডিং ফার্ম তৈরি করা হবে এবং আমরা আমাদের দেশে এটা ছড়িয়ে দেব। আপাতত ৩ ঘোড়া দুর্জয়, তুফান আর সুলতানকে নিয়ে পথ চলা ফর্টিজ ইকুয়েস্ট্রিয়ান ক্লাবের। ঘোড়া সংখ্যা বৃদ্ধি আর অ্যামেচার থেকে পেশাদার রাইডার তৈরির চ্যালেঞ্জ সংগঠকদের। ইয়াং জেনারেশন যখন এটা শিখে যাবে, আমার মনে হয় ওরই সবচেয়ে ডিমান্ড থাকবে, কারণ ইয়াং জেনারেশন একটু চঞ্চল হয়, স্পিড লাইক করে। ওর স্পিডটা আমার মনে হচ্ছে একটু তুফানের সাথে যায়। From all our ends, I think we can represent Bangladesh internationally and nationally-ও এটা খুব সুন্দর করে আমরা পরিচালনা করার একটা আশা রাখছি। ফর্টিজের জলসিঁড়ি গ্রাউন্ডে নির্ধারিত ফি দিয়ে শেখা যাবে হর্স রাইডিং। ২ মাসের কোর্সে গুনতে হবে ১৫,০০০ টাকা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।